নুপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে, আবার পিঁপড়েও ধরে। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথে আগ্রহ বেশি। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি, দুধে জল মেশাননি তো, অথচ মানুষ মদে জল মিশিয়ে খায়। আজ অবধি মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয়। দুটোই কিন্তু পশুরই বাচ্চা। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ আর ভেতরে চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর আর পরিপাটি, কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। সাপ দুধ খেয়েও বিষ উগড়ে দেয়, আর গরু ঘাস খেয়েও দুধ দেয়। সুতরাং দোষটা খাবারের নয়, পার্থক্যটা স্বভাবের। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। কি আজব এই দুনিয়া জানেন? যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই, যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই। যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক করতে চায় না, আর যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায়। যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই, যার পেটে খিদে নেই তার কাছে খাবার নষ্ট করার মতো প্রাচুর্য আছে। একটা কথা সব সময় মনে রাখবেন, ধনী আপনি চাইলেই হতে পারবেন, কারণ আজকালকার দুনিয়ায় পয়সা কামানো বিশাল কোনো ব্যাপার নয়। কিন্তু চাইলেই ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা পারিবারিক শিক্ষা থেকে আসে। সেটা সবার নাও থাকতে পারে, তাই পারলে ভদ্রলোক হওয়ার চেষ্টাটা সবার আগে করবেন।